যে দিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলের ডাক, রবে না উপায়। মরণ পাখি দিলের ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দেবে, খাঁচা ছেড়ে উড়ান দেবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয় এবং আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নাসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
পৃথিবীতে সমস্ত মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই শুকরিয়া জানাই, সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবিকুলের শিরোমণি মা আমিনার লাল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সম্মুখে কয়েকখানা আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে দুইটি হাদিসের দুইটি অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যা প্রয়োজন রয়েছে সমস্ত বস্তুর আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এতগুলো এই সমস্ত জিনিসের ব্যবস্থা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চান যে হে বান্দা, হে আমার বান্দিরা, তোমরা আমার শুকরিয়া আদায় করো। তোমরা আমার শুকরিয়া আদায় করছো না করো না? ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতগুলো নিয়ামত দিয়েছেন, এতগুলো বস্তু দিয়েছেন, যদি আমরা এক এক করে গণনা করতে যাই তাহলে গুনে গুনে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর মধ্যে সৃষ্টি করে এমনিতে ছেড়ে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমরা সঠিক পথে চলতে পারি, প্রতি যুগে 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 নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, যাতে তারা গুমরাহের পথ থেকে হেদায়েতের পথে আসতে পারে। ভাইজান বাপজানেরা, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে শুনবেন, নবুয়তি পেলেন। নবুয়তির পরে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কাছে যে যে বলতে লাগলেন, তাদেরকে বললেন, হে মক্কা নগরীরা, হে কুফারেরা, হে কুরাইশেরা, তোমরা শোনো, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো। নচেত যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান না নিয়ে এসো, কিয়ামত হবে, আবার তোমাদেরকে উঠানো হবে, তোমাদের হিসাব নেওয়া হবে, তোমাদের জন্য জান্নাত জাহান্নাম রয়েছে। ভাইজান বাপজানেরা, আমার ভূমিকাকে লম্বা করছি না, আমি তাড়াতাড়ি আমার বিষয়ের দিকে চলে আসছি। খুব ভালো করে শুনুন, আজকে যে আলোচনা হবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। আল্লাহর নবী যখন তাদেরকে বললেন কিয়ামত হবে, তাদের মধ্যে অনেকজন প্রশ্ন করতে লাগলো। কি প্রশ্ন করতে লাগলো? হে মুহাম্মদ, যদি আপনি সত্যবাদী হন তাহলে আপনাকে বলে দিতে হবে কিয়ামত কখন আসবে, কিয়ামতটা কখন ওয়াকি হবে, আপনাকে বলে দিতে হবে। আলামিন কুরআনে মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কুরআনে মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। তার মধ্যে আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, খুব ভালো করে শুনুন, যে হে আমার নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করেছে কিয়ামত কখন আসবে। আমার ভাইজানেরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, হে আমার নবী, খুব ভালো করে আপনি শুনে রাখুন, ফিমা আনতা মিন যিকরাহা। হে আমার নবী, যে সম্পর্কে আপনার জ্ঞান নেই, ওই সম্পর্কে আপনি কেন বলতে যাবেন? আপনার ওই সম্পর্কে বলার কি আছে? আপনি ওই সম্পর্কে কেন মুখ খুলতে যাবেন যে সম্পর্কে আপনার জ্ঞান নেই? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, হে আমার নবী, আপনি তাদেরকে বলে দেন, ইলা রাব্বিকা মুতাহাহা। আপনি তাদেরকে বলে দেন, ওই কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর যেন কেউ বলতে পারবে না। এই কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর কাছে রয়েছে। ভাইজান, বাপজানেরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন এক এক করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা। হে আমার নবী, আপনি ওদেরকে ভয় দেখাবেন, আপনি ওদেরকে সতর্ক করবেন, যারা হলো আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, ওদেরকে আপনি ভয় দেখাবেন, আপনি ওদেরকে সতর্ক করবেন। যারা আল্লাহ ভীরু, ওদেরকে যদি আপনি ভয় দেখান, তাহলে এতে লাভ রয়েছে, এতে উপকার রয়েছে। যারা আল্লাহ ভীরু নয়, ওদেরকে যদি আপনি দিন রাতকে এক করে বুঝাতে লাগেন, তাদেরকে যদি দিন রাত এক করে বুঝাতে থাকেন, কোনো উপকার হবে না। তাহলে যারা আল্লাহ ভীরু, ওদেরকে ভয় দেখাতে হবে। ওরা ঈমান যেন নিয়ে এসেছে, তাদের ঈমান বৃদ্ধি পাবে, তারা আমল করবে, তাদের ঈমান বেড়ে যাবে। আর যাদের আল্লাহর ভয় নেই, ওদের যদি আপনি ভয় দেখান, তাহলে এতে কোনো উপকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও যুহাহা। হে আমার নবী, ওই সমস্ত লোকেরা যারা এই কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, ওরা যখন এই কিয়ামতের দৃশ্যগুলো দেখে নেবে, কিয়ামতের ভয়াবহতাকে দেখে নেবে, তখন তারা মনে করবে যে আমরা পৃথিবীতে যে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম।
ভাইজান বাপজানেরা আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনবেন। একজন ছোট ছেলে মায়ের পেট থেকে জন্ম থেকে নিয়ে 50 বছরে 100 বছর 200 বছর জীবন যাপন করে এমন একজন মানুষ, এমনই একজন ব্যক্তি, সে যেন সারা জীবন অনেক টাকা পয়সা কামিয়েছে, গাড়ি করেছে, বাড়ি করেছে, ধনট্টশীল হয়েছে, তার ছেলের বিয়ে দিয়েছে, মায়ের যেন মেয়ের বিয়ে দিয়েছে, কন্যার বিয়ে দিয়েছে। এত কিছু করার পরে সে যেন কিয়ামতের দৃশ্যকে দেখে মনে করবে যে আমি পৃথিবীতে যে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। তাহলে একবার চিন্তা করে দেখুন কিয়ামতের দৃশ্যটা কত যেন ভয়ঙ্কর হবে, কত যেন কঠিন হবে। মানুষেরা তাদের জীবনকে বলে ভুলে যাবে এবং সে মনে করবে যে আমি পৃথিবীতে যে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। ভাইজান বাপজানেরা এবারে আমি আসি হাদিসের দিকে। একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। রাবী হচ্ছেন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন বিশ্বনবীর কাছে একজন লোক আসলো এবং লোকটি আসার পরে নবীজির হাঁটুতে হাঁটু মিলিয়ে দিয়ে বসে গেল। বসে যাওয়ার পরে নবীজিকে জিজ্ঞাসা করতে লাগলো, হে মুহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলে দিন। ইসলাম কাকে বলে? নবীজি আমার তাকে ইসলাম সম্পর্কে এক এক করে বলে দিলেন। আবার যেন সে জিজ্ঞাসা করেছে, হে মুহাম্মদ, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলে দিন। নবীজি আমার তাকে এক 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 করে বলে দিলেন ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে। আবার যেন সে প্রশ্ন করেছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। হে নবী মুহাম্মদ, আপনি আমাকে দয়া করে ইহসান সম্পর্কে বলে দিন। ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, ইসলাম কাকে বলে? নবীজি আমার এক এক করে সবগুলো বলে দিলেন। অনেক লম্বা হাদিস। এবারে 4 নম্বরে সে প্রশ্ন করেছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ। হে নবী মুহাম্মদ, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলে দেন, কিয়ামত কখন হবে? ভাইজান বাপজানেরা নবীজি আমার তাকে বলছেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইলি। যাকে প্রশ্ন করা হয়েছে ওই ব্যক্তি প্রশ্নকারী থেকে বেশি জানে না। এবারে খুব ভালো করে শুনুন। 5 নম্বরে বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছে, হে মুহাম্মদ আখবিরনি আন আমারাতিহা। হে মুহাম্মদ, আপনি আমাকে দয়া করে কিয়ামতের নিদর্শন বলে দিন। কিয়ামতের আলামত গুলো বলে দিন। কিয়ামত কখন আসবে আপনি আমাকে দয়া করে বলে দিন। বিশ্বনবী আমার 2টি নিদর্শন বলে দিলেন। খুব ভালো করে শুনুন, মনোযোগ সহকারে শুনুন। বিশ্বনবী বলছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। বিশ্বনবী আমার বললেন, হে ব্যক্তি
একটি শুনো, যখন তুমি দেখতে পাবে দাসীরা নিজের মালিককে জন্ম দিচ্ছে, নিজে দাসী হবে এবং সে দাসী নিজের মালিককে জন্ম দেবে, এটা কেমন করে হতে পারে? এটা কেমন করে সম্ভব হতে পারে? নিজে দাসী হবে এবং সে দাসী আপন মালিককে জন্ম দেবে। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন। আল্লামা ওয়াকিদ তিনি বলছেন, কয়েকটা ব্যাখ্যা করেছেন, তার মধ্যে আমি 1 থেকে 2টা ব্যাখ্যা বলে দিচ্ছি। আল্লামা ওয়াকিদ বলছেন, নিজের মায়ের অসম্মানী করবে, মাকে মার দেবে, মাকে গালি দেবে, মায়ের যেন বেইজ্জতি করবে, মাকে খেতে দেবে না, মাকে বাড়ি থেকে বের করে দেবে, মাকে কষ্ট দেবে, তখন ভেবে নেবে যে সেই কিয়ামত চলে আসবে। যখন দেখতে পাবে মানুষেরা নিজের মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করেছে, মানুষেরা যে মতো দাসীর সাথে মায়ের দাসীর সাথে ব্যবহার করা হয়, ঠিক ওই মতোই ব্যবহার তার মায়ের সাথে করবে। ভাইজান বাপজানেরা আমার মা জননীরা, যেই মা তাকে 10 মাস 10 দিন ধরে পেটে রেখেছে, তাকে যেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা তাকে 2 বছর ধরে দুধ পান করে এর সাথে দাসীর মতো ব্যবহার করবে। ভাইজান বাপজানেরা আমার, বর্তমানে আপনি হাজার হাজার দেখতে পাবেন যেন ছেলেরা মেয়েরা মায়ের অসম্মানী করছে, মাকে গালি দিচ্ছে, মাকে খেতে দেয় না, মাকে বাড়ি থেকে বের পর্যন্ত করে দেয়। মাগো কেন যে বন্ধেছ এই ডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বন্ধেছ, মাগো কেন যে বন্ধেছ এই ডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মাগো, ও পারে ও মুক্তি, এ পারেও শান্তি মাগো, এ পারেও শান্তি মাগো, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি, সকল ব্যথা ভোলাই রে মা, সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বন্ধেছ, মাগো কেন যে বন্ধেছ এই ডরে, মায়াতে ভুলিয়া রে, তুই
মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান বাপজানেরা, বিশ্ব নবী বললেন ওয়া আনতালিদাল আমাতু ফি রাব্বাতাহা, যখন দাসীরা নিজের মালিককে জন্ম দেবে তার ব্যাখ্যা কয়েকটা বলা হয়েছে। ভাইজান বাপজানেরা আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন, আল্লামা কি বলছেন। একজন মালিক রয়েছে এবং তার দাসী রয়েছে, তার দাসীর সাথে মিলামিশা করে বাচ্চা জন্ম হয়েছে। এবারে সে মালিক তার দাসীকে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। এবারে সেই ছেলেটি যখন বড় হয়েছে, যখন সে যুবক হয়েছে, এবারে সে টাকা পয়সা ইনকাম করে ধনশীল হয়েছে, টাকাওয়ালা হয়েছে, পয়সাওয়ালা হয়েছে। এবারে সেই তার মাকে জানাতে দাসী হিসাবে কিনে নিয়ে আসবে এবং দাসী ভাবে নিয়ে এসে দাসীর মতো ব্যবহার করবে। যে মতো দাসের সাথে ব্যবহার করা হয়, ঠিক ওই মতোই মায়ের সাথে ব্যবহার করবে, যে মতো দাসীর সাথে ব্যবহার করা হয়। এবারে দ্বিতীয় নম্বরে আসি, বিশ্ব নবী আমার বলছেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আসাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিশ্ব নবী আমার বলছেন, হে ব্যক্তি, যখন তুমি দেখতে পাবে যাদের পরনে ভালো জামা নেই, যাদের পায়ে জুতো নেই, চপ্পল নেই, যারা হলো ছাগলের রাখাল, এই সমস্ত লোকেরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে। যারা হবে ছাগলের রাখাল, এই সমস্ত লোকেরা বিশাল বড় বড় করে ঘর বানাবে, মহল বানাবে এবং এক অন্যের প্রতি ফখর করবে। আমি আব্দুল্লাহ থেকে, আমি আব্দুর রহমান থেকে, আমি আব্দুস সাত্তার থেকে বেশি সুন্দর করে বাড়ি বানিয়েছি। বিশ্ব নবী আমার দুইখানা নিদর্শন বলে দিলেন। একটা নিদর্শন হলো
যখন তোমরা দেখতে পাবে দাসীরা নিজের মালিককে জন্ম দিচ্ছে। এবং দ্বিতীয় নাম্বার হলো যাদের পরনে জামা নেই, যাদের পায়ে জুতো নেই, চপ্পল নেই, যারা যেন ছাগলের রাখাল, ওই সমস্ত লোকেরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে। তাহলে দুইখানা নিদর্শন বলে দেওয়া হলো। দুইখানা শুধু নিদর্শন নয়, অনেকগুলো নিদর্শন বলা হয়েছে, অনেকগুলো আলামত বলা হয়েছে। ভাইজান বাপজানেরা আমার খুব ভালো করে শুনুন। বিশ্বনবী যে কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলেছেন, এই কিয়ামতের নিদর্শনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একগুলো হলো সুগরা, সুগরার মানে হলো ছোট, এবং একগুলো হলো কুবরা, কুবরার মানে হলো বড়। অর্থাৎ কিছুগুলো নিদর্শন রয়েছে ছোট এবং কিছুগুলো নিদর্শন রয়েছে বড়। ছোট ছোট যে সমস্ত নিদর্শন রয়েছে অনেক অনেক হয়ে গিয়েছে। এবারে যেই কুবরা নিদর্শন গুলো রয়েছে, এই কুবরা নিদর্শন যখন প্রকাশ পেয়ে যাবে, যে বড় নিদর্শন রয়েছে ওই নিদর্শন যখন প্রকাশ পেয়ে যাবে, তারপরে পরে কিয়ামত হবে। ভাইজান আমার, বাপজানেরা আমার, আজকে আমরা সেই কিয়ামত বলে ভুলে গিয়েছে কিয়ামত আসবে। আজকে আমরা দুনিয়ার রং তামাশায় মেতে গিয়েছি, দুনিয়ার পিছনে পড়ে গিয়েছি, মাল ধন সম্পদের পিছনে পড়ে গিয়েছি। আজকে আমরা যেন হালাল হারামের পার্থক্য করি না। যেই দিক থেকে ইনকাম হবে হোক, কোনো হালাল হারাম দেখার নেই। ভাইজান বাপজানেরা আমার, আজকে আমরা পৃথিবীতে আছি, পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে। পৃথিবীতে আমাদের কিছু থাকবে না, নিয়ে যাব সেটাই আমাদের হবে। মুসলিম হইলে কাফনে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, যতই সাজাও বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ি, ইয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি,
সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিলে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন। কিয়ামতের নিদর্শন সম্পর্কে আমি বলছিলাম, খুব ভালো করে শুনুন। এক নাম্বার, যে কিয়ামতের নিদর্শনগুলো প্রকাশ পেলে আর যেন পৃথিবী থাকবে না। খুব ভালো করে শুনুন। এক নাম্বার, বিশ্বনবী আমার বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুন। বিশ্বনবী আমার বলছেন, অতক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না, অতক্ষণ পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে দাজ্জাল না চলে আসবে। তাহলে এক নাম্বার হলো, দাজ্জাল অতক্ষণ পর্যন্ত না আসলে কিয়ামত হবে না। কেউ যদি মাংস নেওয়ার থাকেন তাহলে নিয়ে যাবেন 200 টাকা কেজি। তাহলে কি বলছিলাম, এক নম্বরে হলো ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত দাজ্জাল না চলে আসবে। তাহলে দাজ্জালটা কেমন হবে? অনেক যেন দাজ্জাল সম্পর্কে হাদিস রয়েছে। আমি শুধু দাজ্জাল সম্পর্কে 2টি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। মা বোনেরা আমার, এই দাজ্জালের এত ফিতনা হবে, এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচা খুব কঠিন। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়ও ইনশাআল্লাহ বলে দেব। তাহলে একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার বলছেন, আদ-দাজ্জালু আওয়ারুল আইনিল ইউসরা জফালুস সারি মাহু জান্নাতুন ওয়া নার। বিশ্বনবী আমার বলছেন, দাজ্জালের বাম চোখ কানা হবে, দাজ্জাল বাম চোখের অন্ধ হবে, চুলগুলো ঘন। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন, মানাতুন ওয়া নার, এবং সে দাজ্জালের সাথে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। দাজ্জাল জান্নাত এবং জাহান্নাম নিয়ে বেড়াবে, মানুষেরা দেখতে পাবে এটা হলো জাহান্নাম, এটা হলো জান্নাত, কিন্তু আসলে সেটা জান্নাত নয়, ওটাই হলো জাহান্নাম। মানুষেরা দেখতে পাবে এটা হলো জাহান্নাম, এতে আগুন দাও 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 করে জ্বলছে, কিন্তু এটা আসলে জাহান্নাম নয়, এটা হলো জান্নাত। ভাইজান বাপজানেরা আমার, তাহলে দাজ্জালের সাথে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। সে জান্নাত নিয়ে বেড়াবে, জাহান্নাম নিয়ে বেড়াবে, কিন্তু আসলে জান্নাত জাহান্নাম হবে, এবং জাহান্নাম খানা তার জান্নাত হবে।
ভাইজান বাপজানেরা আমার, রাবি হচ্ছেন হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, বিশ্ব নবী আমার সাহাবায়ে কেরামদের বলছেন, হে আমার সাহাবীরা শোনো, দাজ্জালের সাথে কি থাকবে, সে কি নিয়ে আসবে, আমার থেকে তোমরা কেউ বেশি জানো না, আমি সব থেকে বেশি জানি। তাহলে শোনো, দাজ্জালের সাথে দুইখানা নহর থাকবে, দুইটি নহর থাকবে, একটিতে জল থাকবে, একটিতে পানি থাকবে, মানুষ সেটাকে দেখতে পাবে, এবং দ্বিতীয়টিতে আগুন দাও দাও করে জ্বলবে, মানুষেরা দেখতে পাবে এতে আগুন দাও 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 করে জ্বলছে, এটা হলো জাহান্নাম। বিশ্ব নবী আমার বলছেন, হে আমার সাহাবীরা শোনো, যখন তোমরা এই লোকটিকে দেখতে পেয়ে নিবে, যখন তোমরা দেখতে পাবে যে সেই আগুনের নহর নিয়ে আছে, তাহলে তোমরা সেই নহরটিতে ঝাঁপ দেবে, ওই নহরটিতে তোমরা লাফ দেবে, যে নহরটিতে আগুন দাও দাও করে জ্বলছে। এই জন্য ওই নহরের ভেতরে সুস্বাদু মিষ্টি জল রয়েছে। ভাইজান, বারবার বলতে হচ্ছে, মাংস আপনাদের বেশি আছে, 200 টাকা কেজি, যে নেওয়ার ইচ্ছুক একটু আপনারা নিয়ে নেবেন। এবারে আমি বিষয়ের দিকে চলে আসি। বিশ্ব নবী বলছেন, তোমরা ওই নহরটিতে ঝাঁপ দেবে, যে নহরটিতে আগুন দাও দাও করে জ্বলছে। বিশ্ব নবী আমার বললেন, হে আমার সাহাবীরা, তোমরা ওই নহরটিতে ঝাঁপ দেবে, লাফ দেবে, যে নহরটিতে আগুন দাও দাও করে জ্বলছে। এই জন্য তাতে মিষ্টি সুস্বাদু পানি রয়েছে, জল রয়েছে, তাতে তোমরা লাফ দেবে এবং তার সুস্বাদু মিষ্টি জল পান করবে। ভাইজান বাপজানেরা আমার, দাজ্জাল যখন বের হয়ে আসবে, পৃথিবীতে শুধুমাত্র 40 দিন থাকবে। এই 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে, সারা পৃথিবী ঘুরবে, মাত্র 40 দিন। ওই 40 দিনে দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে। বিশ্বনবী আমার বলছেন, তাহলে হ্যাঁ, সেই দাজ্জাল মক্কা এবং মদিনা প্রবেশ করতে পারবে না। দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে, সারা পৃথিবী বেড়াবে, সারা পৃথিবী সফর করবে, কিন্তু ওই দাজ্জাল মক্কায় যেতে পারবে না, ওই দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। ভাইজান বাপজানেরা আমার, এই দাজ্জালের ফিতনা অনেক বড় হবে। এই দাজ্জাল সারা পৃথিবীতে ফিতনা করে বেড়াবে। তাহলে ওর ফিতনা থেকে বাঁচার একখানা উপায় রয়েছে। সেই উপায়টি হলো, খুব ভালো করে শুনুন, বিশ্বনবী আমার বলছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াতকে পড়বে, কিংবা যে ব্যক্তি শেষ সূরার শেষ 10 আয়াতকে পড়বে, ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে। যে ব্যক্তি সূরা কাহফের 10 আয়াতকে প্রথম থেকে যারা পড়বে, তারা যেন সেই দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। ভাইজান বাপজানেরা আমার, অনেক লম্বা ইতিহাস রয়েছে, অনেক লম্বা হাদিস রয়েছে,
তাহলে এক নম্বরে কি হলো? দাজ্জাল আসবে। দাজ্জাল যতক্ষণ পর্যন্ত না আসবে কিয়ামত হবে না। এবারে দ্বিতীয় নম্বরে আসি যে আমি কিয়ামতের নিদর্শনগুলো বলছিলাম, যে আলামতগুলো বলছিলাম কুবরা, অর্থাৎ যে বড় আলামত রয়েছে, ওই আলামতগুলো যখন প্রকাশ পাবে তারপরে পরে কিয়ামত হবে। এবারে দ্বিতীয় নম্বরে আপনাদেরকে আমি বলি, বিশ্বনবী আমার বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ামলিকা العرب رجل من أهل بيتي يعاطي اسمه اسمي। বিশ্বনবী আমার বলছেন খুব ভালো করে শুনুন, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার আহলে বাইত থেকে, আমার পরিবার থেকে একজন লোক না আসবে এবং সেই লোকটি মক্কায় এবং আরবের বুকে যতক্ষণ পর্যন্ত সে রাজত্ব না করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ভাইজান বাপজানেরা আমার, শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন ওর পিতার নাম এবং আমার পিতার নাম একই হবে। বিশ্বনবী বলছেন আমার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নামও আব্দুল্লাহ হবে। এই মতো একজন লোক যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে এসে আরবের বুকে রাজত্ব না করবে, বাদশাহতে না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ভাইজান বাপজানেরা আমার, আমার মা আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। এক নম্বরে হলো দাজ্জাল যতক্ষণ পর্যন্ত না আসবে। দ্বিতীয় নম্বরে আমার আহলে বাইত থেকে অতক্ষণ পর্যন্ত একজন লোক না আসবে যতক্ষণ পর্যন্ত সে এসে আরবের বুকে রাজত্ব না করবে, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এবারে সেই ব্যক্তিকে ইমাম মাহদিও বলা হয়। তিনি হলেন ইমাম মাহদি। এই ইমাম মাহদি সম্পর্কে বিশ্বনবী আমার বলেছেন এবং তার সম্পর্কে একটি হাদিসে বলছেন বিশ্বনবী, খুব ভালো করে শুনুন। নবীজি আমার বলছেন ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান কামা মুলিয়াত যুলমান ওয়া জাওরা। বিশ্বনবী আমার বলছেন অতক্ষণ পর্যন্ত যেন সে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইমাম মাহদি না আসবে, এবং ইমাম মাহদি আসার পরে সারা পৃথিবীতে নেই বিচারে আদল ও ইনসাফে পরিপূর্ণ করে দেবে। হযরত ইমাম মাহদি এমন একটা জামানাতে আসবে, এমন একটা যুগে আসবে যে যুগটাতে মানুষেরা ভাই ভাইয়ের যেন হত্যা করবে, ভাই ভাইয়ের রক্তকে বইয়ে দেবে, একজন অন্যজনকে কতল করে দেবে, একজন অন্যজনের সাথে দুশমনি থাকবে, শত্রুতা থাকবে। এই মুহূর্তে ইমাম মাহদি আসবে এবং সেই ইমাম মাহদি আসার পরে যত রকম অন্যায় অত্যাচার রয়েছে, যত রকম হত্যা রয়েছে, কতল রয়েছে, সমস্ত জিনিসকে শেষ করে দেবে এবং সারা পৃথিবীতে নেই বিচারে পরিপূর্ণ করে দেবে। ইমাম মাহদি, এই ইমাম মাহদি এসে
এমন ভাবে সারা পৃথিবীর মানুষকে ঠিক করবেন। ভাইজান বাপজানেরা আমার, এমন যেন জামানায়ে জাহেলিয়াতে হতো। খুব ভালো করে শুনুন, জাহেলিয়াতের যুগে একজন অন্যজনকে মেরে দিত। আবার যেন অন্য কাবিলার যখন একজন মারা যেত, আবার তাদের লোকজন মিলে সবাই তাদেরকে মারত। এই মতো করতে করতে তাদের লড়াই চলতে থাকতো। শুধু লড়াই নয়, ব্যভিচার করা হতো। মেয়েদের কোনো যেন সম্মান ছিল না, মেয়েদের কোনো সম্মান করা হতো না, মেয়েদেরকে কতল করে দেওয়া হতো। মেয়েদের সাথে যে মতো গরু মহিষের সাথে ব্যবহার করা হয়, ঠিক ওই মতোই ব্যবহার জামানায়ে জাহেলিয়াতে করা হতো। এই সমস্ত জিনিসকে মেটাতে বিশ্ব নবী আসলেন এবং সাহাবায়ে কেরাম যেন জান দিয়ে, মাল দিয়ে এই সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম যত রয়েছে সমস্ত জিনিসকে শেষ করেছেন। ব্যভিচারকে মিটিয়ে দিলেন, শরাবকে মিটিয়ে দিলেন, অন্যায় অবিচারকে মিটিয়ে দিলেন, জুয়া তাসকে মিটিয়ে দিলেন। মেয়েদের কতল করা হবে না, এটা হারাম করে দিলেন। বিশ্ব নবী আমার এলান করে দিলেন। এই সমস্ত জিনিস কায়েম করার জন্য সাহাবীরা জান পর্যন্ত দিয়েছে। সাহাবীরা গলাকে কাটিয়ে দিয়েছে, সাহাবীরা যেন হত্যা, সাহাবীরা যেন শহীদ পর্যন্ত হয়েছে। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, ভুলেই গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই ফুল বাগাতে, তারা আজ জান্নাতেরই খুশবাগাতে অতিথি ভ্রমমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। আজ জান্নাতেরই খুশবাগাতে, তারা আজ জান্নাতেরই ফুল বাগাতে অতিথি ভ্রমমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। বদর উহুদ খন্দকে যারা, বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। বদর উহুদ খন্দকে যারা রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। পবিত্র করল জমিন, পবিত্র করল জমিন, বাড়ল মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই ফুল বাগাতে অতিথি ভ্রমমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। আজ তাদের উত্তরসূরি অগ মুসলমান, আজ তাদের উত্তরসূরি অগ মুসলমান। জিহাদ থেকে বিমুখ তুমি
পঙ্গু বেরিয়মান, জেহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু বেরিয়মান। তোমায় ডাক দিয়ে কয় জেহাদ ফরমান, তোমার আল্লাহরই ফরমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে, তারা আজ জান্নাতেরই খুশবাগেতে অতিথি ভ্রমমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। ভাইজান বাপজানেরা আমার, এমনি করে সাহাবায়ে কেরাম যেন শহীদ হয়েছেন, জান দিয়ে দিয়েছেন, গর্দনকে কাটিয়ে দিয়েছেন শুধু দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। দুইখানা নিদর্শন বলা হলো। এবারে 3 নম্বরে আছে বিশ্বনবী আমার বলছেন, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার বলছেন, ওয়াল্লাহি লায়ানজিলান্না ইবনু মারইয়ামা হাকামান আদলান ফালা ইয়াকসিরান্না সালিবা। ভাইজান বাপজানেরা আমার, আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। হযরতে ঈসা বিন মারইয়াম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 571 বছর পূর্বে এসেছিলেন, ইতিহাস আপনাদের জানা রয়েছে। এবারে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠিয়ে নিয়েছেন, আপনাদের ইতিহাস জানা রয়েছে। এবারে ওই ঈসা আলাইহিস সালাতু সালামকে কিয়ামতের কিছুদিন পূর্বে হযরতে ঈসাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে, আবার যেন কিয়ামতের কিছুদিন পূর্বে হযরতে ঈসা আলাইহিস সালামকে নাজিল করবেন। বিশ্ব নবী আমার বলছেন, খুব ভালো করে শুনুন। আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাহি লায়ানজিলান্না ইবনু মারইয়ামা হাকামান আদলান ফালা ইয়াকসিরান্না সালিবা। বিশ্ব নবী বলছেন, আল্লাহর কসম হযরতে ঈসা বিন মারইয়াম নাজিল হবেন। হযরতে ঈসাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিল, আবার যেন হযরতে ঈসাকে আকাশ থেকে নামানো হবে। ঠিক কিয়ামতের পূর্বে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম দামেস্কের জামে মসজিদের মিনারাতে, দামেস্কের জামে মসজিদের মিনারাতে 2 ফেরেশতার 2 কাঁধে 2 হাত দিয়ে নামবেন। এই দামেস্কের জামে মসজিদের মিনারাতে 2টি ফেরেশতার 2 কাঁধে হাত দিয়ে নাজিল হবেন। এবারে হযরতে ঈসা পৃথিবীতে আসবেন। পৃথিবীতে আসার পরে বিশ্ব নবী বলছেন, হযরতে ঈসা যেন কয়েকখানা কাজ করবেন। তার মধ্যে বিশ্ব নবী বলছেন, ফালা ইয়াকসিরান্না সালিবা। খুব ভালো করে শুনুন। বিশ্ব নবী বলছেন, ফালা ইয়াকসিরান্না সালিবা, সালিবকে ভেঙে দেওয়া হবে। সালিব বলা হয় যে ইহুদ যে খ্রিস্টান রয়েছে, আপনারা দেখবেন সেই খ্রিস্টানের গলাতে কিংবা তাদের দোকানে, তাদের বাড়িতে, তাদের গির্জাতে একটা যোগ চিহ্নর মতো রয়েছে। তারা এটা মনে করে হযরতে ঈসাকে এতে সুলি
দেওয়া হয়েছে, এই জন্য তারা সেই সুলির যেন আলামতটাকে তারা বানিয়ে নিয়ে তাদের গলাতে, তাদের শরীরের কোনো অঙ্গে, তাদের বাড়িতে, তাদের ইবাদতখানাতে সেটাকে রেখে দেওয়া হয় এবং তারা মনে করে যে আমরা এটাকে দেখব এবং দেখার পরে আমরা তার মতো যেন তাকে স্মরণ করে আল্লাহর ইবাদত করব। ভাইজান বাপজানেরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠিয়ে নিয়েছিলেন। এবারে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আসার পরে ওই সলিবটাকে ভেঙে চুরমার করে দেবেন, তাদের ভুল ধারণাকে ভেঙে দেবেন যে তোমরা মনে করেছিলে এতে যেন সলিবে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এটা তাদের ভুল ধারণা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেঙে দেবেন। ভাইজান বাপজানেরা আমার, এবারে দ্বিতীয় নম্বরে কি করবেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন দিয়ে বিশ্ব নবী বলছেন ফালা ইয়াকসিরান্নাস সালিবা ওয়ালা ইয়াকতুলান্নাল খিনজিরা। বিশ্ব নবী বলছেন হযরত ঈসা এসে প্রথম কাজ করবেন সেটা সলিবকে ভেঙে দেওয়া, সলিবকে ভেঙে দেবেন। এবারে দ্বিতীয় নম্বরে কাজ করবেন সেটা হলো পৃথিবীতে যতগুলো শূকর রয়েছে এই শূকরকে কতল করে দেবেন, এই শূকরকে হত্যা করে দেবেন, শূকরের নসল পর্যন্ত পৃথিবীতে থাকবে না। বিশ্বনবী বলছেন ওয়ালা ইয়াকুলান্নাল খিনজিরা, খিনজিরকে, শূকরকে কতল করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। তিন নম্বরে আসুন, বিশ্বনবী বলছেন ওয়ালা ইয়াজআন্নাল জিজিয়াতা, এবং ট্যাক্সকে উঠিয়ে দেওয়া হবে, ট্যাক্সকে শেষ করে দেওয়া হবে। খুব ভালো করে শুনুন, বিশ্বনবী যে কথাটি বললেন যে ট্যাক্সকে উঠিয়ে দেওয়া হবে, ট্যাক্সকে শেষ করে দেওয়া হবে, ট্যাক্সের কিছুগুলো নিয়ম রয়েছে, সেই নিয়মের মধ্যে একখানা নিয়ম হলো যারা মুসলিম দেশে অমুসলিম থাকবে, যারা মুসলিম দেশে অমুসলিম থাকবে তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হয়, তাকে জিজিয়া বলা হয়। ওই ট্যাক্সটাকে যেন শেষ করে দেবেন। আজকে ভারতের মাটিতে দেখেন যে কোনো আপনি বস্তু নিতে যাবেন, যে কোনো জিনিস আপনি নিতে যাবেন, আপনাকে ট্যাক্স দিতে হবে। এখানে মুসলিম বলে নয়, অমুসলিম বলে নয়, খ্রিস্টান বলে নয়, ইহুদ বলে নয়, ভারতী বলে কথা। যদি আপনি ভারতের নাগরিক হন তাহলে আপনি যে কোনো জিনিস ক্রয় করতে যাবেন আপনাকে ট্যাক্স দিতেই হবে, দিতেই হবে। কিন্তু শরিয়াত অনুযায়ী, খুব ভালো করে শুনুন, শরিয়াত অনুযায়ী মুসলিম দেশে যে অমুসলিম থাকবে ওই অমুসলিমদের কাছে শুধু ট্যাক্স নেওয়া হবে, মুসলমানদের কাছে নয়। মুসলমানেরা তো যাকাত আদায় করে, মুসলমানেরা যাকাত প্রদান করে, যারা অমুসলিম তারা ট্যাক্স দেবে। এবারে যেন সেই ট্যাক্সটাকে শেষ করে দেবেন, ওই ট্যাক্সটা পৃথিবীতে কোনো জায়গাতে আর থাকবে না।
তার মানে এটা হলো পৃথিবীতে একটাও যেন অমুসলিম থাকবে না, পৃথিবীতে একটাও অমুসলিম থাকবে না। হযরত ঈসা আসবেন, আসার পরে দ্বীনে মুহাম্মাদের অর্থাৎ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে প্রচার প্রসার করবেন। এই দ্বীনের দিকে মানুষদেরকে ডাক দেবেন, তাদেরকে দাওয়াত দেবেন এবং সমস্ত মুসলিমেরা যত অমুসলিম রয়েছে তারা সবাই যেন দল দল হয়ে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে সবাই দীক্ষিত হবে, সবাই যেন দাখিল হয়ে যাবে। তাহলে এক এক করে সবাই মুসলমান হয়ে যাবে, দল দল হয়ে মুসলমান হয়ে যাবে, পৃথিবীতে অমুসলিম বলে কেউ থাকবে না। তাহলে শরীয়তে যেটা কথা বলা হয়েছে, যারা অমুসলিম তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হবে, এবারে যারা মুসলমান তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হবে না। তাহলে সবাই মুসলমান হয়ে গিয়েছে, এবারে কার কাছ থেকে ট্যাক্স নেওয়া হবে? ট্যাক্স নিজে নিজেই শেষ হয়ে যাবে, ট্যাক্স বলে কোনো জিনিস থাকবে না। এবারে আসে 4 নম্বরে, বিশ্ব নবী বলছেন হযরত ঈসা এসে যে কাজগুলো করবেন, ওয়ালা ইয়াজআনাল জিজিয়াতা ওয়ালা তুতরাকান্নাল কিলাস ফালা ইউসআ আলাইহা। বিশ্ব নবী বলছেন এমন যেন মানুষেরা ধনটশীল হয়ে যাবে, এমন মানুষেরা টাকাওয়ালা হয়ে যাবে, পয়সাওয়ালা হয়ে যাবে যে মানুষেরা কেউ যাকাত নেবে না। নবী বলছেন ওয়ালা তুতরানাল কিলাস ফালা ইউসআ আলাইহা। এই 10 মাসের যেন গাভী ছেড়ে দেওয়া হবে, এই মতো যেন সে দামি উটনি ছুটে বেড়াবে, চড়ে বেড়াবে, কেউ সে কিমতি দামি উটনিটাকে নেওয়ার চেষ্টা করবে না, কেউ নিতে চাইবে না, কেউ নেওয়ার লোভ লালসা করবে না। এই জন্য সবাই যেন ধনটশীল হয়ে যাবে, টাকাওয়ালা হয়ে যাবে। এর আগে যত গরিব মিসকিন ছিল ওদেরকে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম এমন মাল দেবেন, ধন দেবেন, সম্পদ দেবেন যে আর পৃথিবীতে কেউ গরিব থাকবে না, কেউ মিসকিন থাকবে না, কেউ ফকির থাকবে না। যে ব্যক্তি যাবে হযরত ঈসাকে বলবে, হে ঈসা আমাকে তুমি মাল দাও, তুমি আমাকে ধন দাও, তুমি আমাকে সম্পদ দাও, তাদেরকে ব্যাগ ভর্তি করে করে, তাদেরকে বস্তা ভর্তি করে করে মাল দেবে, ধন দেবেন, তারা আর কেউ যাকাত নেওয়ার চেষ্টা করবে না। এই মতো মাল ধন কেউ নেওয়ার চেষ্টা করবে না। ভাইজান আমার খুব ভালো করে শুনুন, আল্লাহর নবী বলছেন ওয়ালা তাজনাসহানাও ওয়াত্তাবাগুযু ওয়াতাহাসুদু। বিশ্ব নবী বলছেন মানুষের অন্তরে যে হিংসা বিবাদ রয়েছে, যে তাদের মধ্যে কিনা কপট রয়েছে, শত্রুতা রয়েছে, এই সমস্ত শত্রুতাকে হযরত ঈসা যেন মিটিয়ে দেবেন। সবাই পৃথিবীতে ভাই ভাই হয়ে যাবেন, আর কেউ দুশমন থাকবে না, কেউ কাউরির শত্রু থাকবে না, সবাই এক অপরের বন্ধু, সবাই এক অপরের বান্ধবী হয়ে পৃথিবীতে জীবন যাপন করবে। ভাইজান বাপজানেরা আমার খুব ভালো করে শুনুন, বিশ্ব নবী বলছেন ওয়ালা ইয়াদউয়ান্নান নাসা ইলাল মালে
হবে মানুষদেরকে মালের দিকে, ধনের দিকে, সম্পদের দিকে, টাকার দিকে ডাকা হবে। কেউ যেন মানুষ ওই মাল ধন সম্পদকে কবুল করবে না। হাদিসের মধ্যে বিশ্বনবী বলছেন, খুব ভালো করে শুনুন, মানুষ যখন যাকাত বের করে, যাকাতটাকে বের করে নেবে, ওই যাকাতটাকে বের করে নিয়ে এই মতো একটি কাপড়ে, ব্যাগে, পুটলি বেঁধে নিয়ে, বস্তাতে বেঁধে নিয়ে সে মাথায় করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মানুষকে খুঁজে বেড়াবে, আমার এই যাকাতের মালটাকে নেওয়ার মতো আছে, আমি তাকে যে দিয়ে দিব, কার প্রয়োজন রয়েছে, আমি এই যাকাতের টাকা, এই যাকাতের সোনা, এই যাকাতের চাঁদি আমি ওই ব্যক্তিকে যে দিয়ে দেব। সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যায় একজন লোককে বলবে, ক্লান্ত হয়ে যে সারাদিন হেঁটে 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 মাথায় সে যাকাতের মালকে, মাথায় সে টাকা পয়সাকে ধুয়ে বেড়িয়ে 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 ক্লান্ত হয়ে যে বলবে যে আমার মাল তুমি নিয়ে নাও। এবারে সে ব্যক্তি বলবে, ভাইজান এই মালের আমার প্রয়োজন ছিল সকাল বেলায়, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমার আর যেন এই মালের প্রয়োজন নেই, যেহেতু তুমি এই মালকে, যেহেতু তুমি এই ধনকে, এই সম্পদকে নিয়ে চলে যাও। সকালে প্রয়োজন ছিল, এখন প্রয়োজন নেই, এখন নিয়ে চলে যাও। আবার যেন সেই ব্যক্তি সন্ধ্যার সমাতে মাথায় করে নিয়ে রাত্রি যেন সারা রাত্রি হেঁটে হেঁটে সে খুঁজে বেড়াবে যে আমার কেউ যাকাত লেনেওয়ালা, কেউ এমন ব্যক্তি আছে কিনা, সে যেন গ্রামে গঞ্জে, শহরে, পাহাড়ে, পর্বতে, সে সব জায়গায় খুঁজে বেড়াবে যে আমি যদি একজনকে পাই তাহলে আমার এই মাল, আমার এই টাকাগুলো আমি তাকে দিয়ে দেব। এবারে সকাল হয়ে যাবে, সেই ব্যক্তি আবার ক্লান্ত হয়ে একজনকে বলবে তুমি আমার মালটাকে নিয়ে নাও। ওই ব্যক্তি বলবে না, এটা আমার সন্ধ্যাবেলা প্রয়োজন ছিল, এখন প্রয়োজন নেই, এখন তুমি নিয়ে চলে যাও। আর যেন কেউ যাকাত লেনেওয়ালা থাকবে না। এই জন্য বিশ্বনবী বলছেন, হযরত ঈসা এমন সবাইকে মাল দেবেন, টাকা দেবেন, পয়সা দেবেন যে আর কেউ যেন সেই মাল নেওয়ার চেষ্টা করবে না। এত দামি সম্পদ পড়ে থাকবে, কেউ নেওয়ার চেষ্টা করবে না। তাহলে হযরতে ঈসা আসবেন আর এতগুলো কাজ আছে, এই কাজগুলো করবেন। ভাইজান বাপজানেরা, এবারে যে একটা বিশাল কাজ করবেন, সেই কাজটি হলো হযরতে ঈসা আলাইহিস সালাম যখন বের হয়ে আসবেন, যখন তিনি আসবেন এমন সময় ওই দাজ্জাল যেন মুলকে শামের ভেতরে একটা বাবেল লুদ বলে জায়গা রয়েছে, ওই জায়গাতে থাকবে হযরত ঈসা আলাইহিস সালাম তার দল বলকে নিয়ে যে ওই বাবেল লুদ বলে জায়গাতে দাজ্জালকে কতল করবে। দাজ্জালকে হযরতে ঈসা আলাইহিস সালাম কতল করবেন। ভাইজান বাপজানেরা আমার, তাহলে তিনখানা নিদর্শন বলা হয়ে গেল। মাল ধন লেনেওয়ালা কেউ থাকবে না। আরো তিনখানা নিদর্শন রয়েছে, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি শোনাবো। তাহলে এখানে অনেক ভাই রয়েছেন, অনেক মা বোন রয়েছেন,
আর শুনলাম কিংবা আপনারা জানেন, আপনাদের জানা রয়েছে এই যে দ্বীনি সভা করা হয়েছে তার একটা উদ্দেশ্য রয়েছে। আপনাদের এই মসজিদ, আমি মসজিদে গেলাম, মসজিদে দেখতে পেলাম অনেক কাজ বাকি রয়েছে, অনেক কাজের প্রয়োজন রয়েছে। তাহলে সে কাজগুলো করতে গেলে অনেক টাকার প্রয়োজন রয়েছে। ভাইজান বাপজানেরা আমার, আপনারা এর পূর্বে অনেকেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত লোকেরা আল্লাহর ঘরকে নির্মাণ করবে যারা আল্লাহর উপর, আখিরাতের উপরে বিশ্বাস রাখে। ভাইজান বাপজানেরা আমার, তাহলে আমি অবশ্যই তিনখানা আরো নিদর্শন রয়েছে, আপনাদেরকে আমি শোনাবো। যে নিদর্শনগুলো প্রকাশ পেলেই কিয়ামত হয়ে যাবে, পৃথিবী থাকবে না। এই নিদর্শনগুলোকে কুবরা বলা হয়। এক এক করে তিনটা বললাম। ভাইজান বাপজানেরা, তাহলে কেউ এমন একজন রয়েছেন, বেশি নয়, এই মসজিদের কমিটির মধ্য থেকে কিংবা বাইরে থেকে কোন আল্লাহর বান্দা একটা জন ৫,০০০ টাকা দেনেওয়ালা, শেষের সমাতে বেশি নয় একজনের কাছে ৫,০০০ টাকা আমি চাইবো। আল্লাহর বান্দা অনেক রয়েছেন যিনারা ৫,০০০ নয় ৫০,০০০ টাকাও দিতে পারবেন। ভাইজান বাপজানেরা, এমন জামানা আসবে যে জামানাতে আপনি আপনার সাদকাকে নিয়ে, আপনার মালকে নিয়ে, আপনার ধন সম্পদকে নিয়ে আপনি মাথায় করে বেরিয়ে বেড়াবেন, কিন্তু আপনার সে মালকে কেউ নেবে না, আপনার সে ধনকে কেউ নেবে না। ভাইজান বাপজানেরা আমার, এই মসজিদ বানাতে গেলে, মসজিদের অনেক অনেক বানাতে গেলে ফজিলত রয়েছে। একটা জন বেশি নয় ৫,০০০ টাকা দেনেওয়ালা, এবং বেশি নয় একটা জন ২,০০০ টাকা দেনেওয়ালা। আল্লাহর ঘরে বেশি নয় ২,০০০ টাকা, ২,০০০ টাকার দাতা অনেক আছেন। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের জন্য বেশি নয় ২,০০০ টাকা যদি আপনার কাছে এখানে না থাকে, আপনি লিখে দিতে পারেন, মাওলানা লিখে দেন, পরে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য বিশেষ ভাবে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের মাল ধন সম্পদে বরকত দেন। বেশি নয় একটা জন ২,০০০ টাকা। ভাইজান বাপজানেরা, আপনারা শুনেছেন হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো কারুন। এই কারুনের এত মাল ধন সম্পদ ছিল, সেই কারুনের মাল ধন সম্পদ সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে। এই মাল ধন সম্পদ সমস্ত কিছু হালাক করে দিয়েছে, তার মাল ধন সম্পদ কিছু কাজে আসেনি। ভাইজান, আজকে আমি মালকে, ধনকে, সম্পদকে আমি যেন গুনে গুনে সেমটে রাখছি, এই মাল ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না। শাহ সিকান্দার নাম শুনেছেন? সেই শাহ সিকান্দার এত বড় একজন বাদশা, তারপরেও সে কি বলছেন খুব ভালো করে শুনুন। শাহ সিকান্দার মরিবার কালে এই ওসিয়াত করেন ওরে সকলে। শাহ সিকান্দার মরিবার কালে এই ওসিয়াত করেন ওরে সকলে। মরিলে আমার তরে শুনো বারবার, মরিলে আমার তরে শুনো বারবার, কাফনের সাথে হাত বেদনায় আমার। মরিলে আমার তরে শুনো বারবার, কাফনে বেদনায় আমার। সকলেতে মিলে জুলে, সকলেতে মিলে জুলে, খাটলেতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের বাদশা, সাত মুলুকের বাদশা সিকান্দার
যার ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল। ভাইজান আচ্ছা যাক, 150 টাকা কেজি মাংস যদি না বিকাই শেষে আমি আছি, আমাকে বেঁধে দিয়ে দিবেন। যদি কেউ নেওয়ার ইচ্ছুক থাকেন 150 টাকা, কোন ভাই যদি নেওয়ার ইচ্ছা আপনার থাকে তাহলে হয়তো অল্প কিছু আছে নিয়ে নেবে। আচ্ছা কাঁচা মাংস, তাহলে ও আচ্ছা রান্না মাংস আছে কি? আমার মিতা আছে নাকি? ভাটাওয়ালা হুমায়ুন, যাই হোক আমার মিতা ভাটাওয়ালা কই একটু আসুন তো। আর কেউ এমন আছেন যেনারা হয়তো দেননি, কমিটির মধ্য থেকে একটা লোক আছেন, তাহলে বলেন হুমায়ুন সাহেব ভাটাওয়ালা একটু আসুন চট করে। ভাই আল্লাহ অনেক মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এই মাল ধন সম্পদ আপনার পৃথিবীতেই থেকে যাবে, আপনার সাথে শুধু যাবে যেটা আপনি খাবেন, আপনি পড়েছেন, আপনি যেটা সাদকা করেছেন সেটাই আপনার সাথে যাবে, আর কিছু আপনার সাথে যাবে না। এই জন্য ভাইজান আল্লাহর পথে খরচ করুন। বিশ্ব নবী বলছেন যে ব্যক্তি মসজিদকে নির্মাণ করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। কোন ভাই এমন আছেন 500 1000 টাকা দিতে পারবেন মসজিদের জন্য আল্লাহর ওয়াস্তে, যে মাওলানা আমার পিতা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আমার মাতা কবরবাসী হয়েছে, মাওলানা আমি 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম। এমন কেউ আছেন যিনি হয়তো 500 100 500 1000 করে দিতে পারবেন, চট করে, বেশি নয় 500 টাকা আল্লাহর ওয়াস্তে একজন। এবং মা বোনদের তরফ থেকে কেউ যদি থাকেন তাহলে আসুন, মা বোন আমার চট করে আপনারা দিয়ে যাবেন। যদি না থাকে তাহলে লিখে দিতে পারেন ভলেন্টিয়ারের কাছ থেকে, আপনার স্বামীর নাম কিংবা আপনার পিতার নাম লিখিয়ে দেবেন, ইনশাআল্লাহ সেটাকে দিয়ে দেবেন। আসুন চট করে কেউ যদি এমন থাকেন